নমস্কার, সকলকেই স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের এই ভিডিওটি শুরু করছি। আজকে আমরা কথা বলবো জন্মছকে কেতুর অবস্থান নিয়ে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। 9টি গ্রহের মধ্যে কেতু, রাহু এবং শনি মহারাজকে সাধারণত নেগেটিভ গ্রহ ধরা হয়ে থাকে। কেতু এমন একটি গ্রহ যার কিন্তু কোথায় কোন ঘরে কার সাথে রয়েছে তার উপরে কিছুটা ফল ডিপেন্ড করে থাকে। জন্মছকে কেতু কোন ঘরে রয়েছে, সেই ঘরে আরও কী কী গ্রহ রয়েছে, সব কিছু মিলেই সাধারণত জন্মছকে বা ভাগ্যে কী রয়েছে সেই ব্যক্তির, অর্থাৎ যিনি জাতক বা জাতিকা রয়েছেন তার ঠিক বার্থ চার্টে কী পজিশনে কেতু রয়েছে, কোন গ্রহের সাথে রয়েছে, এগুলোর উপর ডিপেন্ড করে বার্থ চার্ট এবং ভবিষ্যৎবাণী যেটা করা হয়ে থাকে বা বার্থ চার্ট বানানো হয়ে থাকে। তবে কেতু 12টি ঘরে কেতু কী ফল দেয় এটার রেজাল্ট আমরা সবসময় পেয়ে থাকি, তার সাথে বা সেই সময় পজিশনে বাকি গ্রহগুলো কী রয়েছে। কিন্তু কেতু যে এই 12টি ঘরে অবস্থান করে, জাতক বা জাতিকা সবার যে কোনো একটি ঘরে তো কেতু অবশ্যই অবস্থান করবে। শুধু কেতু যদি অবস্থান করতো তাহলে কী আমরা ফল পেতাম, আজকে সেই নিয়েই কথা বলবো। তো সবার প্রথমে বলবো যে প্রথম ঘরে যদি কেতু থাকে, অর্থাৎ প্রথম ঘরে কেতুর থাকার ফলে ব্যক্তির কী কী দোষ গুণ, চারিত্রিক বৈশিষ্ট্য বা কী তাকে জীবনে ভোগ করতে হতে পারে সেই নিয়ে এই ভিডিওতে কথা বলবো। তো চলুন জেনে নেওয়া যাক। অস্পষ্ট ব্যক্তিত্ব বলতে আমরা সাধারণত কী বোঝাই, চলুন একটা এক্সাম্পল দিয়ে আপনাদের বুঝিয়ে দিই। ব্যক্তিত্ব সাধারণত ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্যগুলোকে নিয়ে বলা হয়। চারিত্রিক বৈশিষ্ট্য, ব্যক্তির দোষ গুণ সব বিষয় সেখানে কিন্তু আমরা বিচার করে থাকি। ধরুন কারো কথা বলার ধারণ খুব রকম কঠিন বা রুড স্বভাবের হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা কোনো ব্যক্তি কতটা রুড প্রকৃতির হয়ে থাকে, কোনো ক্ষেত্রে কোনো ব্যক্তি কতটা কাইন্ড প্রকৃতির হয়ে থাকে, কেউ খুব অহংকারী হয়ে থাকে, এরকম ধরনের ব্যক্তিত্ব যার মধ্যে থাকে সেগুলোকেই আমরা সাধারণত ধরে থাকি। এবার হলো এই ক্ষেত্রে কী হয়, এই ক্ষেত্রে আপনি সেই ব্যক্তিটি যার 12th হাউসে কেতু রয়েছে সাধারণত ধরতে পারবেন না। সে আপনার কাছে একজন অস্পষ্ট ব্যক্তিত্ব হয়ে উঠবে। আমরা ভালো খারাপ বিচার করে থাকি। এবার তিনি ভালো না খারাপ, তিনি রুড না তিনি বিনয়ী, তিনি অহংকারী না তিনি মাটির মানুষ, এই জিনিসগুলো কিন্তু আপনি হঠাৎ করে বুঝতে পারবেন না। যে কোনো সময় মনে হবে যেন তিনি বদলে যান। এবার জেনে নেওয়া যাক দ্বিতীয় ঘরে কেতুর অবস্থান আমাদের কী দিতে পারে। দ্বিতীয় ঘরে কেতুর অবস্থান কিন্তু আমাদের বাক্য সংক্রান্ত সমস্যা দিতে পারে। বাক্য সংক্রান্ত সমস্যা বলতে কি, অনেকে দেখবেন বা অনেক ক্ষেত্রে দেখবেন যে জাতক বা জাতিকার কথা স্পষ্ট হয় না, অর্থাৎ তাদের কথা বলতে সমস্যা হয়, তাদের নানান ধরনের সমস্যা থাকে, যে ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে চিকিৎসা করিয়ে অনেকটা ঠিক হয়ে গেলেও অনেকের ক্ষেত্রে কিন্তু চিকিৎসা করিয়েও ঠিক হয় না। সেক্ষেত্রে বোঝা যায় যে আমাদের কেতু কতটা নেগেটিভভাবে রয়েছে বা পজিটিভভাবে রয়েছে। যাদের মোটামুটি পজিটিভভাবে থাকে তাদের কিন্তু অল্প চিকিৎসার মাধ্যমে সমস্যা ঠিক হয়ে যায়। দেখবেন যে অনেক ছোট বাচ্চাদের ক্ষেত্রে স্পিচ থেরাপি চলছে, সেক্ষেত্রে ধারণা করা যেতে পারে যে দ্বিতীয় ঘরে কেতু রয়েছে। আর যাদের ঠিক হয় না তাদের ক্ষেত্রে আপনি ধরে নেবেন যে দ্বিতীয় ঘরে কেতু থাকা সত্ত্বেও, অর্থাৎ দ্বিতীয় ঘরে কেতু তো রয়েছে, তবে কেতু কিন্তু নিচস্থ, পীড়িত, নিপীড়িত এরকম কোনো পর্যায়ে রয়েছে, যার ফলে কিন্তু তাদের বাক্য সংক্রান্ত সমস্যা সারা জীবন থেকে গেছে। এরপরে জেনে নেওয়া যাক যে তৃতীয় ঘরে কেতু আমাদের কি সমস্যা দিয়ে থাকে। তৃতীয় ঘরের কেতু আমাদের ভাই বোনের সঙ্গে সমস্যা দিয়ে থাকে। কিছু ক্ষেত্রে দেখবেন একই পরিবারে ধরে নিন ভাইয়ের সংখ্যা বোনের সংখ্যা মিলিয়ে 4 জন, সেখানে 3 জনের মধ্যে ভীষণ মিল, একজনের সাথে কিন্তু কারোর খুব একটা ভালো সম্পর্ক নেই। সেক্ষেত্রে ধরে নিতে পারেন জাতক বা জাতিকার কিন্তু কেতুর অবস্থান তার জন্মছকে তৃতীয় ঘরে। সেক্ষেত্রেই সাধারণত এরকম ফল পাওয়া হয়, যেটা হলো ভাই বোনের সঙ্গে সমস্যা। চতুর্থ ঘরে কেতু থাকলে আমরা কী ফল পেয়ে থাকি। সাধারণত দেখবেন অনেকে
নিজের ঘর থেকে দূরে থাকে, জন্মভূমি থেকে দূরে থাকে। ঘর বলতে সাধারণত জন্মভূমিকেই বোঝানো হয়েছে। তো তাদের সাধারণত কেতু থাকে কোথায়? চতুর্থ হাউসে। ধরুন কেউ কর্মজীবনের বেশিরভাগ সময়টাই জন্মভূমি বা ঘরের থেকে দূরে কাটিয়েছেন, সেক্ষেত্রে ধরে নেওয়া যেতে পারে যে তার চতুর্থ ঘরে কেতুর অবস্থান রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে দেখবেন জাতক বা জাতিকা একবার বাড়ি থেকে বেরিয়ে গেল কর্মক্ষেত্রের জন্য বা পড়াশোনার জন্য, তারপর বাইরেই সেটেলড। এক্ষেত্রে কিন্তু চতুর্থ ঘরে কেতু, এই জিনিসটা ধরে নেওয়া যেতে পারে। পঞ্চম ঘরে কেতু থাকলে কি রেজাল্ট পাওয়া যায়, চলুন সেটা দেখে নেওয়া যাক। সন্তান জন্মে বিলম্ব। অনেক ক্ষেত্রে দেখবেন কোনো দম্পতির সন্তান হতে বিলম্ব হচ্ছে, তারা নানান ধরনের ডক্টর কনসাল্ট করছেন, টেস্ট করছেন, সব পজিটিভ আসছে, তবুও কিন্তু সন্তান জন্মে ভীষণ রকম দেরি হচ্ছে। তাদের মধ্যে নানা রকম অস্থিরতা দেখা যায় বা নানান ধরনের তাদের সম্মুখীন হতে হয় সমস্যার। তো তারা বারবার ডক্টর দেখাচ্ছেন, ফার্স্ট ওপিনিয়ন, সেকেন্ড ওপিনিয়ন, থার্ড ওপিনিয়ন নিয়ে নিচ্ছেন, কিন্তু কোথাও কোনো রকম সমস্যা দম্পতির ক্ষেত্রে, উভয়ের ক্ষেত্রেই স্ত্রী বা পুরুষ, কোনো সমস্যা দেখা যাচ্ছে না, সব রিপোর্ট নর্মাল। সেক্ষেত্রে ধরে নেওয়া যেতে পারে যে পঞ্চম ঘরে কেতু রয়েছে। পঞ্চম ঘরে কেতু থাকলেই সন্তান জন্মে বিলম্ব, এই জিনিসটা সাধারণত হয়ে থাকে। ষষ্ঠ ঘরে অর্থাৎ 6th হাউসে যদি কেতু থাকে আমাদের জন্মছকে, তাহলে আমরা কি রেজাল্ট পেয়ে থাকি? সাধারণত অ্যালার্জির সমস্যা, যেটা আমরা দেখে থাকি, যে কোনো ধরনের হতে পারে, সান অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, যে কোনো ধরনের অ্যালার্জি, এই ধরনের সমস্যা কিন্তু ষষ্ঠ ঘরে কেতু থাকলে হয়। এবং কেতু যতটা নিচস্থ থাকবে, যতটা নিপীড়িত বা পীড়িত থাকবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই অ্যালার্জির সমস্যা নির্ভর করে। এছাড়াও আমরা অনেক সময় ব্যক্তির চরিত্রে অস্বাভাবিকতা লক্ষ্য করে থাকি, এই জিনিসটাও কিন্তু আমাদের ষষ্ঠ ঘরে কেতুর অবস্থানই দিয়ে থাকে। সপ্তম ঘরে কেতুর অবস্থান কিন্তু আমাদের জীবনসঙ্গীর মধ্যে কিছু বৈশিষ্ট্য দিয়ে থাকে। সেটি হলো কি? সেটি হলো আধ্যাত্মিকতা। অর্থাৎ আপনি জাতক বা জাতিকা যেই হন না কেন, আপনার যদি সপ্তম ঘরে কেতু থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি আধ্যাত্মিক জীবনসঙ্গী পাওয়ার একটা, অর্থাৎ স্পিরিচুয়াল পার্টনার যেটা বলা হয়ে থাকে, তেমন কোনো ব্যক্তিকে নিজের জীবনে পাওয়ার একটা খুব বেশি চান্স থাকে, বা সেরকম ধরনের পার্টনারই আপনি জীবনে পেয়ে থাকেন। অষ্টম ঘরে কেতু আমাদের কী ফল দিয়ে থাকে? অষ্টম ঘরে কেতুর অবস্থান জন্মছকে যদি হয়, তাহলে কিন্তু বৈরাগ্য, অন্তর্দৃষ্টি, এই বিষয়গুলি আমাদের সাধারণত দিয়ে থাকে। বৈরাগ্যর ব্যাপারে আমরা সবাই জানি যে তার কিন্তু সংসারের প্রতি মোহমায়া ত্যাগ করার সম্ভাবনা ভীষণ রকম বেশি থাকে। তো এই জিনিসটা কিন্তু অষ্টম ঘরে কেতুর অবস্থান দিয়ে থাকে। এবং অন্তর্দৃষ্টি কী? আমাদের যে একটা ইনার রিয়েলাইজেশন থাকে, আমাদের একটা জিনিসকে ভিতর থেকে দেখার একটা যে শক্তি থাকে, এই জিনিসটি কিন্তু অষ্টম ঘরে কেতু দিয়ে থাকে। তাই যেসব জাতক জাতিকাদের মধ্যে অষ্টম ঘরে কেতু থাকে, তাদের মধ্যে সাধারণত এই যে আমাদের পার্থিব জগৎ সম্পর্কে যে মোহমায়া, সেই জিনিসগুলো খুব কম থাকে এবং অন্তর্দৃষ্টিও থাকে। তাদের কিন্তু জোর করে যদি আমরা সংসারে ফেরাতে চাই, বিয়ে করাতে চাই, একসময় কিন্তু ছেড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। নবম ঘরে কেতু। নবম ঘরে কেতু থাকার ফলে কি হয়? আধ্যাত্মিক শিক্ষা, স্পিরিচুয়াল যে আমাদের এডুকেশন, এটার প্রতি ইন্টারেস্ট বাড়ে, এই জিনিসটা নিয়ে জানার ইচ্ছে বাড়ে। এর মধ্যে ধরুন জ্যোতিষশাস্ত্রও আসতে পারে, অ্যাস্ট্রোলজি আসতে পারে, এর মধ্যে কিন্তু অকাল্ট সায়েন্স আসতে পারে। বা দেখবেন যারা আঘরি রয়েছেন, যারা নানান ধরনের তন্ত্র মন্ত্র নিয়ে পড়াশোনা করছেন, এই বিষয়গুলো নিয়ে যারা রয়েছেন, ধরে নেবেন তাদের কেতুর অবস্থান জন্মছকে নবম ঘরে। নবম ঘরে কেতুর অবস্থান থাকলেই এই জিনিসের প্রতি এতটা ইন্টারেস্টেড হওয়া যায়। অর্থাৎ আধ্যাত্মিক শিক্ষা, এই জিনিসটা কিন্তু নবম ঘরে কেতু থাকার ফলেই সবথেকে বেশি সম্ভব হয়ে ওঠে জাতক জাতিকার ফলে, জাতক জাতিকার জন্য। এবার চলুন জেনে নেওয়া যাক যে দশম ঘরে কেতুর অবস্থান আমাদের জীবনে কি দিয়ে থাকে। যাদের জন্মছকে, অর্থাৎ জাতক বা জাতিকার জন্মছকে দশম ঘরে কেতুর অবস্থান, তাদের কিন্তু কর্মক্ষেত্রে এক অস্বস্তির শিকার হওয়ার সম্ভাবনা থাকছে। কর্মক্ষেত্রে অস্বস্তি বলতে কি? হয়তো আপনার কর্মক্ষেত্রে তেমন কিছুই হচ্ছে না, বাট
আপনি যতই কর্মক্ষেত্র চেঞ্জ করে নিন, কোনো না কোনো রকম অস্বস্তির একটা সিচুয়েশন ঘটছে। হয়তো আপনার যত সহকর্মী রয়েছে তাদের সবার পছন্দের একটা কিছু ঘটছে, তারা সবাই খুশি, কিন্তু সেই জিনিসটা একমাত্র ব্যক্তিগতভাবে আপনারই পছন্দ নয়, আপনি অস্বস্তি ফিল করছেন, বা ধরুন আপনি যেরকম ধরনের পরিবেশ চাচ্ছেন সেরকম পাচ্ছেন না, আপনি যাদের সাথে কথা বলতে চাইছেন তাদের মধ্যে এক ধরনের অস্বস্তি, বা কেউ আপনাকে বেশি প্রায়োরিটি দিচ্ছে সেই ধরনের অস্বস্তি, মানে এরকম ধরনের নানান ধরনের অস্বস্তির একটা সিচুয়েশনে আপনাকে কিন্তু সারা জীবনই পড়তে হবে যদি আপনাদের দশম ঘরে কেতুর অবস্থান হয়। এরপরে চলে যাব একাদশ ঘরে কেতুর অবস্থান হলে কী হয়। একাদশ ঘরে অর্থাৎ জাতক জাতিকা বা আপনার যদি একাদশ ঘরে কেতু অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু অর্থে সন্তুষ্টি, অর্থাৎ আপনি যেই টাকা ইনকাম করবেন সেটা অনেক বেশি হোক বা পরিমাণে কম হোক না কেন, আপনি কিন্তু সারা জীবন অর্থের প্রতি অসন্তুষ্টি থেকেই যাবে। আপনি সারা জীবন যদি ইনকাম করে আপনার যেটুকুনো দরকার তার থেকে অনেক বেশিও নিজের স্বাচ্ছন্দ্যের জীবনযাপন পেয়ে যান না কেন, তবুও আপনার অর্থের প্রতি একটা অসন্তুষ্টি থাকবে। আপনার সারা জীবন মনে হবে যেন আপনি যা চাইছেন তা পাচ্ছেন না। যতটা আপনার ধারণা ছিল ইনকাম করার বা যতটা অর্থ আপনি ভেবেছিলেন আপনার সারা জীবনে আপনি সঞ্চয় করতে পারবেন, তার কিছুই আপনি করে উঠতে পারেননি। এই একটা মানসিক অবস্থা কিন্তু আপনার মধ্যে সব সময় লক্ষ্য করা যাবে। অর্থাৎ একাদশ ঘরে যদি আপনার কেতুর অবস্থান থাকে তাহলে কিন্তু অর্থের প্রতি সারা জীবন একটা অসন্তুষ্টি ভাব আপনার মধ্যে কাজ করবেই। সর্বশেষ হলো দ্বাদশে কেতুর অবস্থান। দ্বাদশ ঘর কিন্তু কেতুর নিজের ঘর, তাই সেই ঘরে যদি কেতুর অবস্থান হয় ফল তো ভালো দেবেই, অর্থাৎ আপনাকে আপনার জীবনের শিক্ষা দিয়ে দেবে। অর্থাৎ মানুষের জীবন কী কারণে হয় সেই শিক্ষাটা আপনি প্রকৃতি থেকেই কেতুর জন্য পেয়ে যাবেন। আর সবথেকে বড় জিনিসটা হচ্ছে মোক্ষ। বলা হয়ে থাকে যেই জাতক জাতিকার দ্বাদশ ঘরে কেতুর অবস্থান হয় সেই জাতক জাতিকা নিজে থেকেই জানে মোক্ষের পথ কোনটা, মোক্ষ লাভ কিভাবে হয়। সে যতই খারাপ পথে থাকুক, আপনাদের যদি মনে হয় কোনো কারণে যে সে এমন পথে রয়েছে যা তার মৃত্যুর পথ, যা তার জীবন শেষের পথ, যা তার সব কিছু ধ্বংসের পথ, কোনো দিনই নয়। এক্সাম্পল হিসাবে ধরে নিন একজন মাতাল, তিনি মদ জাতীয় বা যে কোনো ধরনের নেশাগ্রস্ত জিনিস সেবন করছে, মনে হচ্ছে তার বাকি বন্ধুদের সাথে থেকে তিনি জীবন শেষের পথে, সব কিছু ভুলে তিনি সেটাই মজেছেন। না, সেই ব্যক্তির ক্ষেত্রে একদিনেরও কম সময় লাগবে সেই পথ থেকে বেরিয়ে আসতে, সেই নেশার থেকে নিজেকে মুক্ত করতে। প্রত্যেকটা মানুষ জীবনে কম বেশি ভুল করে থাকে বা কিছু সময়ের জন্য ভুলের শিকার হয়ে থাকে, তবে যাদের দ্বাদশ ঘরে কেতু রয়েছে তাদের জীবনের শিক্ষা এবং মোক্ষ লাভ হয়েই থাকে। অর্থাৎ তিনি সেই পথে চলতে চলতেও জেনে যাবেন নিজের অন্তরাত্মার মাধ্যমে জীবনের শিক্ষাটা কী। তাই সেই ঘরের যাদের কেতু রয়েছে সেই ব্যক্তিবর্গ একদম আলাদাই হয়, জাতক হোক বা জাতিকা, তাদের মধ্যে দেখবেন একটা আলাদা ধরনের অওরা থাকে। পরিবার সংসারের যে ঝগড়াঝাটি অশান্তি, সেখান থেকে তেনারা কিছুটা আলাদাই হন। আপনারা বুঝতেই পারবেন কোন জাতক জাতিকাদের দ্বাদশ ঘরে কেতু রয়েছে। তাদের যদি সংসারে থাকার হয় তাহলে কিন্তু তারা নিজেদের 100% দেবে, অর্থাৎ এটা জীবনের শিক্ষা। আর যেই সময় এইসব জিনিস থেকে তিনি নিজেকে মুক্ত করলেন তাকে আর কেউ ফেরাতে পারবে না।